চীনের সঙ্গে উত্তেজনা বাড়ার পর শুধু যুদ্ধবিমান বা যুদ্ধ জাহাজ নয়, এবার নিরাপত্তা কৌশলেই বড় পরিবর্তন আনছে তাইওয়ান। একসময় নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থনের ওপর অনেকটাই নির্ভর করলেও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন বেইজিং সম্পর্কের নতুন সমীকরণ ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা তাইপেকে আরও সতর্ক করে তুলেছে। আর এই কারণেই এবার নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পথে হাঁটছে দ্বীপটি, যার অংশ হিসেবে সামনে আনা হয়েছে অত্যাধুনিক রোবট কুকুর। তাইপেতে ন্যাশনাল চাংশান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৩ ধরনের রোবট কুকুর প্রদর্শন করেছে। ফুটেজে দেখা যায় 4 পায়ের এই যন্ত্রগুলো অসমান ভূমিতে হাঁটছে, সামনে থাকা বস্তু শনাক্ত করছে, ক্যামেরা ও সেন্সরের সাহায্যে চারপাশ পর্যবেক্ষণ করছে। কিছু মডেলে অস্ত্র বহনের ব্যবস্থাও রাখা হয়েছে, অর্থাৎ এগুলো শুধু প্রযুক্তির প্রদর্শনী নয়, প্রয়োজনে সামরিক অভিযান ও নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেও ব্যবহার করা যাবে। সহজ ভাষায় বললে এই রোবট কুকুরগুলো সেনাবাহিনীর এক ধরনের সহকারী সদস্য। সৈকত, উপকূল, দ্বীপাঞ্চল বা সামরিক ঘাঁটির আশেপাশে মানুষের জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় এগুলো আগে পাঠানো যাবে। সন্দেহজনক কোনো নড়াচড়া শনাক্ত করা থেকে শুরু করে রাত, বৃষ্টি কিংবা প্রতিকূল পরিবেশেও নজরদারি চালাতে পারবে এগুলো। তাইওয়ানের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তির লাইসেন্স ব্যবহার করা হলেও মোটর, ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিভিন্ন মডিউল স্থানীয় কোম্পানিগুলোর সহযোগিতায় দেশেই তৈরি করা হচ্ছে। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের চীন তাইওয়ান উত্তেজনা। বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে, অন্যদিকে তাইওয়ান নিজেদের আলাদা রাজনৈতিক সত্তা হিসেবে দেখে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সামরিক মহড়ার সংখ্যা বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলেও ওয়াশিংটনের নীতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফলে শুধুমাত্র বাইরের শক্তির উপর নির্ভর না করে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে তাইপে। তাইওয়ানের মেরিন কর্পস উপকূল পাহারা, কোস্টগার্ড দূরবর্তী দ্বীপাঞ্চলের নজরদারি এবং সেনাবাহিনী সামরিক ঘাঁটির নিরাপত্তায় এইসব রোবট ব্যবহার করতে চায়। তবে এই উদ্যোগকে ভালো চোখে দেখছে না চীন। বেইজিং মনে করছে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তির সহায়তা নিয়ে তাইওয়ান সামরিকভাবে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। চীনের দাবি, স্বয়ংক্রিয় যুদ্ধ প্রযুক্তিতে তাদের অবস্থান অনেক এগিয়ে। তারা ইতোমধ্যে নিজেদের রোবট সিস্টেম সামরিক মহড়ায় ব্যবহার করছে। অর্পিতা জাহান, RTV।